আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি হাঁসের গোশ রান্না করব। তো হাঁসের গোশ রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হাঁসের গোশ আছে, আর আদা রসুন বাটা, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, আর কি টোটালি যা যা দরকার। আর এখানে আছে পেঁয়াজ আর মরিচ, আমি হালকা ছেঁচে নিয়েছিলাম পেঁয়াজ মরিচটাকে, ছাবা ছাবা যেটাকে বলে। ওকে, চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। এখন আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ মরিচের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে এখন একটু ভেজে নিলাম। ভেজে সামান্য একটু পানি দিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, আর এই যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেশি না, 2 টেবিল চামচ দিয়েছিলাম। আর দিয়েছিলাম মরিচ গুঁড়ো। মরিচটা আমি একটু বেশি খাই, যার জন্য একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ দিতে পারেন। তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো। তারপরে এই যে হাঁসের গোশগুলো দিয়ে দিলাম। এখন হাঁসের গোশটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে হাঁসের গোশটার মধ্যে ঢোকে। আর হাঁসের গোশ হচ্ছে একটু হতে দেরি হয়। যত বেশি সময় নিয়ে রান্না করা হয় তত বেশি ভালো হয়, তাহলে হাঁসের গোশটা খেতেও মজা লাগে, প্লাস হচ্ছে প্রপারলি সেদ্ধও হয়। তো এই তো গোশটা কষানোর জন্য রেখে দিলাম। ওকে, দেখি অনেকক্ষণ পরে আমি একটু চেক দিতে আসলাম। এই তো আমার হাঁসের গোশটা প্রায় হয়ে গেছে। তাও আমি আরও অনেকক্ষণ রাখবো, আপনাদেরকে জাস্ট একটু দেখাতে আসলাম। কালারটা অ্যাকচুয়ালি কেমন লাগতেছে ফোনে আমি জানি না, বাট আমার কাছে আর কি রিয়েলি আমি যে দেখতেছি সামনে থেকে এত সুন্দর একটা কালার আসছে, অনেক ভালো লাগতেছে। হাঁস আর কি কাটা থেকে শুরু করে বাছা সব কিছুতে এত কষ্ট হয়, কিন্তু প্লেটে যখন নেওয়া হয় এক নিমিষেই শেষ। কার কাছে কেমন লাগে আমি জানি না। যা হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।